নমস্কার। আজকে আমি পোলাও করে দেখাচ্ছি, হলুদ পোলাও। এটা করতে আমার লাগছে চাল লাগছে। আমি এই বাটিটার মাপ করে এক বাটির থেকে একটু বেশি চাল নিয়েছি। দিয়ে চালটা ধুয়ে আমি এটার মধ্যে জলটা ঝরিয়ে এটার মধ্যে একটু এরকম করে মেলে দিয়েছি শুকানোর জন্য। একটু 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 ঝরঝরে হলে বাঁচতে সুবিধা হবে। তারপর আমি একটু আদার টুকরো নিয়েছি, দিয়ে আমি এটা একটু এর মধ্যে ঘষে দিয়ে দিয়েছি। আদা লাগছে। তারপর আমার লাগছে এটা কাজু কিশমিশ। আমি লঙ্কা দিলেও হয় না দিলেও হয়, আমি দিই একটু লঙ্কা, কেননা যেহেতু মিষ্টি হবে তো খুব চিনি দেবো, সেই জন্যে লঙ্কা, তেজপাতা, গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, হলুদ আর চিনি আর লবণ লাগছে। কড়াইয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। যে যেরকম ঘি খায় আর কি, না খেলে না দেবে, সাদা তেল দিয়েও করতে পারে শুধু। আর একটু সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি একটু কাজু বাদামটা ভেজে নেব। কিশমিশটাও অল্প আমি একটুখানি সাঁতলে নিলাম। আমি কড়াইয়ে গরম মশলাটা দিয়ে দিলাম, তারপর তেজপাতাটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে আমি চালটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটা আমার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। যেহেতু আমি এই এক বাটির থেকে একটু বেশি চাল নিয়েছি, সেরকম আমি এটা একটু গরম জল দিতে হবে। এটাতে গরম জল। দু বাটি জল দিয়েছি। আর যেহেতু চাল একটুখানি বেশি আছে, সেজন্য আমি আর একটু জল দিচ্ছি। আর এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দেবো সিম। পুরোটাই আমি সিম করেই করেছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার এরপরে আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমি এবার ঢাকাটা খুলে একবার দেখে নেব। সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম আর কিশমিশ ভাজাটা দিয়ে দেব। তার সাথে আমি চিনিটা দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি পোলাওটা আমরা, সেই জন্যে এরকম পরিমাণ দিলাম। যে যেরকম মিষ্টি পছন্দ করে সে সেরকম দেবে। আস্তে করে একটু এরকম করে একটু নাড়িয়ে দিয়ে আবার কয়েক সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে রেডি পোলাও। ঢাকাটা আমি খুলে দেখে নেব। চিনি দেওয়ার
3 মিনিট পরে পোলাওটা আমার ঝুরঝুরে সুন্দর হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর পরিবেশন করব। এই পদ্ধতিতে আপনারা করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। এটা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে একদম পুরো ঝুরঝুরে সুন্দর পোলাও হয়ে গেছে, রেডি। আমার পোলাও, হলুদ পোলাও, বাসন্তী পোলাও আমার রেডি। খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে, আমি খেয়ে দেখেছি। এটা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন, খাবেন এবং খেয়ে ভালো লাগলে তখন আমাকে কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।